আগামী রমাদান আসা পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের এই ধারা অব্যাহত রাখার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা কত নম্বর আয়াত আছে সূরা ফাতির 9 নম্বর আয়াত থেকে। অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। তাইয়্যিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা বুশরাম। সুবহানাল্লাহ, চশমার পাওয়ার কম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلناكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমাদানের বিরতির পরে আমরা আবার পুনরায় তাফসীরুল কোরআন সেশনে এসেছি। আজকে সূরা ফাতিরের 11 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিরের এই 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা। সে আল্লাহ হচ্ছেন সেই সত্তা, সেই জাত পাক, যিনি বাতাসগুলোকে পাঠিয়ে দেন বিভিন্ন জায়গায়। ফাতুসিরু সাহাবা, অতঃপর এটা তৈরি করে মেঘ। বাতাসের মাধ্যমে মেঘ তৈরি হয় এবং বিজ্ঞানীরাও বলে বাতাস পানির থেকে, জমিনের পানি থেকে জলীয় বাষ্প উঠে বাতাসের মাধ্যমে, এবং এই বাতাসের মধ্যে এখান থেকে আরেক জায়গায় ঘুরিয়ে নিয়ে যান। সেখানে যে এই বিশাল মহাশূন্যে কিছু মেকানিজম আছে, কিভাবে বাতাস থেকে পানি সংগ্রহ করে এবং সেখানে মেঘমালা তৈরি হয়। এবং এটা একটা হিউজ প্রক্রিয়া, তাই না? এত উপরে পানিকে নিয়ে গিয়ে এত উপরে সে পানির জন্য মেঘ তৈরি করা হচ্ছে। প্রথমে হালকা একটুখানি মনে হয় যেন সাদা রঙের, একটু নরম প্রকৃতির মনে হয় যেন তুলার মতো দেখা যায়। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে ভারী হয়, আস্তে আস্তে রং পরিবর্তন হয়, আস্তে আস্তে একটু কালো আকারের রং ধারণ করে, কালো রঙের আকার ধারণ করে। এইভাবে এটা ভারী হয়ে যায়। তারপরে এটা বৃষ্টি নিক্ষিপ্ত হয় যেখানে আল্লাহ তাআলা ফয়সালা করেন, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যায়। এবং এটা পরিচালনা করার জন্য একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। তিনি কে? মিকাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হন কোথায় কোন জায়গায় মেঘ দিতে হবে, কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি মানুষের জন্য নিয়ামত হিসেবে আসবে, আবার কোথায় বৃষ্টিকে মানুষের জন্য বন্যা প্লাবন দিয়ে বড় ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়ে যেতে পারে। সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এগুলা তার নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী মিকাইল আলাইহিস সালাম পরিচালনা করেন। তবে এর সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে পৃথিবীতে এই যে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা,
বৃষ্টি না হলে তো যদি 2-3 বছর বৃষ্টি বন্ধ থাকে সারা পৃথিবীতে, মানুষ কি আর বাঁচতে পারবে? ফসল উৎপাদিত না হয়ে গেলে খাবার দাবার কিছুই তৈরি হবে না, গাছপালা শাক সবজি কিছুই তো আর থাকবে না, সমস্ত কিছু ধুধু মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন যে এইভাবে আমি ফাসুকনা আমি নিয়ে আসি, ফাসুকনা হইলা বালাদি মাইয়েত, এরপরে আমি এটাকে নিয়ে গিয়ে বৃষ্টি বর্ষণ করে দিই এমন জমিনে যেখানে অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা মনে হয় যেন মরে গিয়েছিল, কোনো প্রাণ ছিল না। যেভাবে আমাদের দেশে চৈত্র মাসের দিকে দেখা যায় মাঠের মধ্যে কোনো ঘাসও নেই, রাস্তার ঘাসগুলোও মরে যায় অনেক ক্ষেত্রে, এমন শুকনো হয়ে গেছে অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে। তারপরে এক পশলা বৃষ্টি এসে গেলেই আবার দেখা গেল যে নতুন করে সবুজের সমারোহ তৈরি হচ্ছে, প্রাণের সঞ্চার হয়েছে। এইভাবে আমরা নিজেরা দেখেছি। তো ফাহিয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, এইভাবে বৃষ্টি নাজিল করে আমি শুকনো জমিনকে, মরা জমিনকে আবার জিন্দা করে ফেলি, আবার এত শাক সবজি ফসল সুন্দর করে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে। তো এই যে মরা জমিন জিন্দা হয়ে গেল, তোমরা দেখলে এটা, এখানে আরেকটি শিক্ষা তোমাদের জন্য আছে, কাযালিকান নুশুর, এভাবেই তোমরা যখন মরে যাবে, এই মরা শরীর মাটি খেয়ে ফেলবে, আবার আমি এই মরা শরীরকে জিন্দা করতে পারবো, আবার আমি তোমাদেরকে নতুন করে প্রাণ দেব, শরীর দেব, সব কিছু হয়ে যাবে, হাসরের ময়দানে আবার তোমাদেরকে জমায়েত করা হবে। এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই সিস্টেমটা দিয়েছেন, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে মরা জমিন কিভাবে জিন্দা হয়, মরা মানুষও আবার একদিন জিন্দা হবে। এই কথাগুলো ছিল আগের আয়াতের সঙ্গে সম্পর্কিত, যেখানে আল্লাহ তাআলা মানুষের জন্যে ডাক দিয়েছিলেন যে তারা দিনের দিকে আসবে, আল্লাহর দিকে আসবে, কিন্তু তারা আসে নাই। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন সবাইকে, আমাদেরকে হাসর নসরের কথা। তো আমরা যারা দুনিয়ার মধ্যে ডুবে আছি, দুনিয়ার লোভে পড়ে গিয়েছি, পড়তে গিয়ে কেউ কেউ হালালের মধ্যে আছে, আর কেউ কেউ হালাল থেকে দূরে হারামে চলে গেছে, এবং শুধুমাত্র পকেট ভর্তি করছে, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছে, শুধুমাত্র দুনিয়ার ফিকিরেই আছে। কিন্তু আবার যে জিন্দা হওয়া লাগবে, সেখানে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব নিকাশ কী দেব, পাস করব না ফেল করব, দুইটা ঠিকানার কোনটা জোগাড় হবে, এগুলোর চিন্তা কত মানুষের মাথার মধ্যে নাই। অমুসলিমদের মধ্যে তো নাই, মুসলিমদের মধ্যে যাদের জীবনে দিনের কোনো সম্পর্ক নাই, তারা এগুলো নিয়ে চিন্তা করে যে মরে গেলে কী হবে, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, একটু চিন্তা করে? খবর নাই। দুনিয়ার পেরেশানিতে একমাত্র ব্যস্ত, পেরেশানি আছে, থাকবে দুনিয়ার, কিন্তু এই পেরেশানির তুলনায় আখিরাতের পেরেশানিটাকে আরও গুরুত্ব দিয়ে আমাদের সামনে রাখতে হবে, সেই কথা আল্লাহ মনে করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ দুনিয়া পেতে পেতে দুনিয়া যত বেশি পায়, ততই সে নিজেকে সম্মানিত মনে করে, আর দুনিয়া যদি কমে যায় মনে করে তার সম্মানবোধ কমে গেল। এবং দুনিয়ার প্রাচুর্য নিয়ে, দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার বাড়ি গাড়ি নিয়ে মানুষ অনেক কিছুই নিজেকে খুব সম্মানের আসনে বসানোর চেষ্টা করে। সে কথার পরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যারা সত্যি ইজ্জত পেতে চায়, সম্মানিত হতে চায়, এই সম্মানিত হওয়ার ব্যবস্থা কার কাছে আছে? শুধু আল্লাহ তাআলার কাছে আছে। অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশা। তাহলে আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দান করেন, যাকে চান ইজ্জত সরিয়ে নিয়ে যান, অপমানিত করে দেন। তো এখন এই যে মানুষ ইজ্জত চায়, সম্মান চায়, এই ইজ্জত সম্মানটা দুই রকম। একটা হলো সত্যিকার ভালো মানুষের দুনিয়াতে সবাই কদর করে, সম্মান করে জেনারেলি, তাই না? একটা মানুষ ভালো হলে সে যদি কারো ক্ষতি করে না, সমাজে সবাই জানে লোকটা খুবই ভালো মানুষ, সাধারণত তিনি আল্লাহর কাছ থেকে এই সম্মান, এই ভালো, এই তার আমল আখলাক অথবা আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা, শিষ্টতার কারণে অটোমেটিক্যালি তার প্রতি মানুষের সম্মান সৃষ্টি হয়ে যায়। আর কেউ কেউ আছে যে এই সম্মান এগুলোর দ্বারা বেশি পোষাবে না, তার অনেক কিছু দরকার, অনেক টাকা পয়সার দরকার, অনেক ক্ষমতার দরকার, বিশাল নেতা নেত্রী হওয়া দরকার, মন্ত্রী মিনিস্টার হওয়া দরকার,
এগুলো করে তাকে সবাই দিকে স্যালুট করবে, তাকে দেখলে রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এই যে অনেক ফুটবলার আছে খুব সারা দুনিয়া, তাদের জন্য লোকেরা জান দিতে প্রস্তুত আছে। অনেক নায়িকা গায়িকা আছে, তাদেরও অনেক সকল তথাকথিত সম্মান করে বলে মনে হয়, কিন্তু আসলে কি তারা সম্মানিত? এই সম্মান বেশি দিন থাকে না। এবং এই সম্মান যদি কেউ করেও সাময়িকভাবে, সে আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত হবে? দুনিয়ার এই পপুলারিটি, দুনিয়া সে যেদিকে যায় সবাই তার পেছনে লাইন ধরছে, এরকম দেখা যায়, কিন্তু এটা চলে যেতেও আবার সময় লাগে না। কার যদি নাও যায়, এই এতটুকু দুনিয়ার মানুষের বাহবা নিয়ে বেঁচে থাকলো, বিশাল ফুটবলার, বিশাল ক্রিকেটার, এত বড় গায়িকা নায়িকা, এত অনেক কিছু, কিন্তু মরে গেল। সবাই তার জন্য, দুই একজন আছে যে এরকম লোকের জন্য জান দিতে প্রস্তুত আছে। আমেরিকার কি একটা বড় ইয়ে ছিল যে গায়ক মাইকেল জ্যাকসন, সে মারা যাওয়ার পরে পৃথিবীতে খবর পাওয়া গেছে দুই একজন আত্মহত্যা করছে শোকে কষ্টে, তারা এত ভালোবাসে। তো এই ভালোবাসায় তার কোনো, মাইকেলের কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে। তো সত্যিকার ভালোবাসা, সত্যিকার মর্যাদা, সম্মান, সেটা আল্লাহ তাআলার কাছে। দুনিয়াতে কিছু হতে পারে, দুনিয়াতে মানুষের কাছে সেটা যদি এত নাও হয়, মানুষ এটা খেয়াল করলো না, এত সম্মানিত লোককে সম্মান দিতে চিনলো না, কিন্তু আসলে আসল সম্মানটা কোন জায়গায় হবে? কোন জায়গায় হবে? আখিরাতে। এই দুনিয়ার অনেক নায়িকা গায়িকারও সম্মান আছে, ওই সম্মানের কোনো দাম নাই। এই দুনিয়ার জিন্দেগি অত্যন্ত ছোট, এখানে তার জন্য কেউ জান দিল, কিছুই আসে যায় না। আসল সম্মান অসম্মান হবে আখিরাতে, আসল সম্মান অসম্মান হবে আখিরাতে। সেখানে মানুষকে কিভাবে সম্মানিত হতে হবে? দিন ঈমান কারণে, ইবাদতের কারণে। একজন ভালো মানুষ হয়ে দুনিয়াতে সে আল্লাহর ইবাদত করেছে সুন্দর করে, আর মানুষের প্রতি কোনো জুলুম অন্যায় কিছু করেনি। এই দুটো গুণ নিয়ে যে আল্লাহর কাছে আসবে, তার সম্মান আখিরাতে যেটা হবে, ওই সম্মান দুনিয়ার সম্মানের কাছে কিছুই না। আর দুনিয়াতে যদি অনেক পপুলারিটি হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে যদি এই দুনিয়ার কোনো কিছু কারণে পছন্দ করে ফেলে, কিন্তু আখিরাতে যদি তাকে জাহান্নামে যেতে হয়, এই যে মহাক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে যে জলিল খার তাকে আল্লাহ তাআলা করবেন, সেটার কোনোদিন কোনো উদ্ধার সে পাবে না। তারপরে আল্লাহ তাআলা এই সম্মানের কথা, মানুষকে আল্লাহ ইজ্জতের দিকে ডাকছেন, কোন জিনিস তাকে ইজ্জতে পৌঁছাবে সত্যিকার অর্থে, সেই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বা পরের অংশে, যে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, আসল ইজ্জত তো আল্লাহ তাআলার কাছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সত্যিকার ইজ্জত, সম্মানের হকদার, সম্মানের আসন আল্লাহর জন্যই সবার আগে। এরপরে মাখলুকদের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ কাউকে কাউকে সম্মানিত করেছেন, তারা ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য সম্মান, তার জন্য সম্মান আছে, আম্বিয়া কেরামের জন্য সম্মান আছে। ওয়ালিল মুমিনিন, যারা সত্যিকার মুমিন হবে তারাও সম্মানের উপযুক্ত। এই তিন কোয়ালিটির বাইরে সম্মান চায়, ইজ্জত চায়, শান পজিশন চায়, দুনিয়ার মধ্যে কিছু বাহবা পাবে কিছুদিন, কিন্তু এগুলো অচিরেই শেষ হয়ে যাবে, এবং আখিরাতে সে জলিল খার, অপমানিত হয়ে জাহান্নামে উপর করে তাকে নিক্ষেপ করা হবে। এই লোকের ইজ্জত জাহান্নামে যাওয়ার পরে কিছুই থাকবে না, মৃত্যুর পর থেকে তার ইজ্জত শেষ হয়ে গেল, দুনিয়ার সাময়িক ইজ্জত তাকে কোনো উপকার করবে না। এই ইজ্জত এবং সম্মানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে কোরআনে পাকে উল্লেখ করেছেন, যাতে করে মানুষ দুনিয়ার সাময়িক সম্মানের পিছনে ছুটে গিয়ে আখিরাতে বেইজ্জত জলিল খার হয়ে তারা না যায়। পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাসীন লোকেরা এসেছিল, যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে যুগে যুগে বিভিন্ন জায়গায়। এর ইতিহাস ফেরাউন থেকে, নমরুদ থেকে, বহু ইতিহাসের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। এবং তাদের জন্য তা যেখান দিয়ে যেত
এই জমানার লোকেরা তো একেবারে তাদেরকে কাউকে আল্লাহ মনে করে না। ফেরাউন তো নিজে বলেছেন, সে একদম আল্লাহর আসনে গিয়ে বসছেন, আনা রব্বুকুমুল আলা, এবং কিছু লোক সেটা মেনেও নিয়েছে, তাকেই মনে করে বসছে সেই বোধহয় আল্লাহ। অনেক হয়েছে, কিন্তু সেটা কয়দিন টিকেছে। পরবর্তী পর্যায়ে অনেক মানুষ নিজেকে এমন এক শানে নিয়ে যায়, একটু ক্ষমতা হাতে আসলে মানুষ এমন হয়ে যায়, মুখে না বললেও যে আমি বোধহয় আল্লাহর জায়গায় বসে গেছি এটা বলতে চায় না, বলতে পারে না, বললে তো কেউ হয়তো সিসি করবে, কিন্তু বাকিটা ভাবখানা মনের ভিতরে তাই যে আমি যা চাই তাই করতে পারি। মনে হয় যেন আল্লাহ তাআলা যে বলছেন অতু আইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে চান সম্মানে বসান, সম্মানিত করেন আল্লাহ তাআলা। আল্লাহ আপনি যাকে চান সম্মানিত করেন, আপনি যাকে চান অপমানিত করেন। সেই দায়িত্ব কোনো মানুষ মনে করে যে আমি পেয়ে গেছি সেটা, এই ভাব নিয়ে দুনিয়াতে চলে, কিন্তু সেটা কয়দিন থাকে। পৃথিবীর ইতিহাস আমাদের কাছে পরিষ্কার, যুগ যুগের ইতিহাস এবং আখেরি জামানায়ও ইতিহাস খুঁজে পাওয়া যাচ্ছে। কিভাবে আল্লাহ তাআলা যারা নিজেদেরকে এত সম্মানিত মনে করেছে, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে এত অপমানিত করে দিচ্ছেন। এই সমস্ত লোকেরা তারা মৃত্যুর পরে তারপরে সম্মানিত হতে চায়, তখন তারা সম্মানিত হওয়ার জন্য তাদের মূর্তি বানানোর চেষ্টা চলে। যে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, তাদের মূর্তি এখনো শোভা পাচ্ছে তাদের কাছে। তারা মনে করে মরে গেলেও কি আছে, আমার মূর্তি নিয়ে অনেকেই আমাকে সম্মানের আসনে বসাবে। তো আল্লাহর কাছে তার কি হিসাব হচ্ছে, কোন অবস্থায় আছে। এবং এই মূর্তির জন্যে সে খুব গর্বিত আছে আখেরাতে আল্লাহর কাছে। এখন তাদেরকে দেখে দেখে মুসলমানরা এগুলো করে, বলে যে আমাদের অমুকের জন্য যদি আমরা মূর্তি বানাই, সব জায়গায় পৌঁছিয়ে দেই, আর সবাইকে মূর্তির মধ্যে সামনে এনে জড়ো করে দেই, তার জন্মদিবস, মৃত্যু দিবস, তার কোন দিবস, মানে তার শান যে কত বেড়ে যাবে। যে হতভাগাগুলো এরকম সন্তান রেখে যায়, ওই হতভাগাগুলো যে কবরে বসে বসে কি পরিমাণ কষ্টে আছে, চিৎকার করে যদি বলতে পারছে এই আমার সন্তান, খবরদার আমার জন্য মূর্তি বানাবি না, আমাকে আর কষ্ট যোগ করিস না, তারা চিৎকার করে বলতো। কিন্তু তার কপাল খারাপ, তার সন্তানদেরকে সেই তাওহীদ শিখিয়ে দিতে পারেনি, দিন শিখিয়ে যেতে পারেনি। কোন কাজ করলে তার আখিরাতে কল্যাণ হবে সেটা জ্ঞান দিতে পারে নাই, এই জন্য তার কপালে শাস্তি আরো হবে। তার সন্তানরা তার জন্য যে আমল নিয়ে গেছে, এই আমলেই যথেষ্ট নয়, তাকে আরো রসতলে নেওয়ার জন্য, তার সম্মান বাড়ানোর নামে তার আযাবকে বাড়ানোর জন্য তারা তার মূর্তি বানিয়ে নেয়। সুবহানাল্লাহ, কত কপাল খারাপ হতে পারে মানুষ। এই জন্য নিজেদের সন্তানদেরকে এমন তালিম তারবিয়া দিতে হবে, তারা যেন মৃত্যুর পরে পিতা মাতার আমলে কিছু গুনাহ যোগ না করতে থাকে, বরঞ্চ পারলে কিছু নেকি যোগ করতে পারে। এমন দিনদার বানানো দরকার, এমন দিনের জ্ঞান দেওয়া দরকার। তো অনেকে যারা এরকম লাইনে থাকে, তারা মনে করে যে আমি মরে গেলে আমার ক্ষমতা আমার সন্তানদের মধ্যে দিয়ে গেলে আমি সার্থক হয়ে গেলাম, ঠিক কিনা? তারা এরকম মনে করে যে আমার পরে যে আমার গোষ্ঠী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে গদিতে বসে, তাহলে আমি তো বিশাল মর্যাদার, মরে গেলেও মর্যাদার অধিকারী হয়ে গেলাম। আর তার কি খবর এখন হচ্ছে কবরে? কপাল পড়লে মানুষ এভাবেই পড়ে। তাহলে সত্যিকার ইজ্জত আল্লাহ তাআলা, আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক, সেই কারণে যে ইজ্জত আসবে, ওই ইজ্জত আসল ইজ্জত, দুনিয়া আখিরাতে যে ইজ্জত কন্টিনিউ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আর সমস্ত ভালো কথা আল্লাহর কাছে উঠে, আল্লাহর দিকে যায়। যত ভালো কথা আমরা বলি এগুলো আল্লাহর কাছে যায়। ভালো কথা বলতে এখানে কি বোঝানো হয়েছে? আল কালিমুত তাইয়্যিব, এটার দ্বারা মুফাসসিরিন কেরাম বলেছেন যত দোয়া, আজকার, সালাওয়াত, যে সমস্ত আল্লাহ তাআলা তাসবিহগুলো আমরা করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, এর যিকির, আজকার, দোয়াগুলো করি, এগুলো আল্লাহর কাছে পৌঁছতে থাকে, পৌঁছতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে। এবং কোনো কোনো হাদিসে এসেছে যখন দোয়া
বিভিন্ন দোয়া তাসবিহগুলো আমরা করি, এগুলো আমাদের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায় নিয়ে যান, এবং যেগুলো আল্লাহর কাছে যখন যায় আর সে চতুর্দিকে এই দোয়ার কারণে ফেরেশতাদের মধ্যে তারা এই দোয়ার মধ্যে যোগ দেয়, তারা এই দোয়ার সঙ্গে স্লোগানের মতো উচ্চারণ করতে থাকে। আর সে চতুর্পাশে আল্লাহ তাসবির এবং দোয়ার জিকিরের এরকম মজমা বসে যায়। তো এইভাবে আল্লাহ তাআলার জিকির এবং দোয়াগুলো এত বিরাট জিনিস। আল্লাহ যিকরুল্লাহ আকবার, কোরআনে পাকি কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। এবং এই আল্লাহর জিকির বলতে কিন্তু আসলে দোয়া তাসবিহ তো আছেই, হ্যাঁ, এর সবচেয়ে বড় জিকির আরেকটা আছে, সেটা কি? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমার জিকির করার জন্য নামাজ কায়েম করো। তাহলে নামাজ তো পুরোটাই জিকির, অনেক বড় জিকির। তাহলে এই যে আমরা আজকারগুলো করি, জিকির করি, দোয়া করি, নামাজ পড়ি, কোরআনে পাকও জিকির, যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এগুলো সব কিছু আল্লাহর কাছে পৌঁছতে থাকে। আল্লাহর প্রশংসা, আল্লাহর কালামকে তেলাওয়াত করা, আল্লাহর আজকার করা, নামাজ পড়ার মধ্যে যত রকমের আত্তাহিয়াতু লিল্লাহ থেকে শুরু করে সব কিছু আল্লাহ তাআলার জিকির, কোরআন ও জিকির। এগুলো আমরা যে আমলগুলো করি এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর নেক আমলগুলো এই জিকিরকে আল্লাহর কাছে অতি দ্রুত উঠায়, বেশি করে উঠায়। এখানে আবার আমল সালেহ আরেকটা আসলো, জিকির আরেকটা আসলো। তাহলে জিকিরকে উঠায় আল্লাহর কাছে নিয়ে যায়, আরশের কাছে নিয়ে যায় আমল সালেহ থাকলে বেশি। কেউ আমল সালেহ নাই, আমল সালেহ বলতে গুনাহ থেকে দূরে থাকা, আর যত আল্লাহ তাআলার হুকুমগুলো আছে আমল করা, সেগুলো আমলগুলো করতে থাকা, এই সবগুলো মিলে আমল সালেহ হয়ে গেল। গুনাহ থেকে দূরে থাকারও একটা আমল, আর অন্যান্য যে নেক আমলগুলো আছে আপনার, আমরা সেগুলো করতে থাকি। এগুলো যখন করি তখন ওই যে আল্লাহর প্রশংসা কেন্দ্রিক যে জিকিরগুলো দোয়াগুলো করি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে কবুল হয়। আর নামাজ কালাম পড়াইটা না, কিন্তু কিছু জিকির করে বসে বসে, এরকম আছে না? এইরকম যদি কেউ এই জিকির কিছু করে, এগুলো তেমন একটা উঠবে না, কারণ তার ফরজ ইবাদত নাই। তো জিকিরটা অনেক বড় আমল হলেও এটা স্টিল নফল। ফরজ আমল যদি না করে আর শুধু নফল কিছু টুকটাক করে, তাহলে এগুলো উঠবে না, ওখানে যাবে না। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। সুন্দর কথাগুলো, সুন্দর দোয়াগুলো, সুন্দর কালামগুলো আমরা আল্লাহ তাআলা সংকরিত যেগুলো বলি, জিকিরগুলো, আজকারগুলো, দোয়াগুলো, এগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমল সালেহ এগুলোকে আল্লাহর কাছে নিতে, আল্লাহর কাছে কবুল হইতে সাহায্য করে। তা না হলে অনেক আমল ফেরত আসবে আল্লাহর কাছ থেকে, কবুল হবে না। তারপরে ইখলাস লাগবে। ইখলাস ছাড়া যদি কোনো আমল করে, আমল কবুল হবে না। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে ভালো আমলগুলো আমাদের জিকির, আজকার, দোয়া, আজকারগুলোকে বেশি কবুল করতে সাহায্য করে। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর যারা ইয়ামকুরুন, মাকর করে, ষড়যন্ত্র করে, ধোঁকা প্রতারণার কাজ করে, দ্বীনের বিরুদ্ধে দুশমনী করে, এই তাদের চক্রান্তকারী লোকগুলো যারা আছে, চক্রান্ত করে, খারাপ কাজের জন্য পরিকল্পনা করে, তাদের প্ল্যান মাথার মধ্যে আছে কি করে মানুষকে গোমরাহ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা যায়। যেমন বিভিন্ন দিবস আছে, আর এইভাবে আপনার ওগুলোর মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য কি? গান বাজনা থেকে শুরু করে নাটক, সিনেমার অনেক কিছুই, টিভি নাটক ফাটক যা কিছু আছে, প্ল্যানগুলো অনেকগুলোই দেখবেন মানুষকে অবৈধ ভালোবাসা, প্রেমের দিকে নিয়ে যাওয়া, গুনার নাফরমানি মুনকারের দিকে নিয়ে যাওয়া, কিভাবে একজন যুবতী প্রেম করলো, কিভাবে তাদের এই প্রেমের কাহিনী নিয়ে সিনেমা, নাটক ইত্যাদি তৈরি হল, তাই না? মেনলি তো এগুলো ছাড়া ভালো কিছুর জন্য সিনেমা, নাটক চলবে না তেমন। তো সাংস্কৃতিক জগৎটার মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য আছে যে তারা মানুষকে দিন থেকে সরিয়ে নেবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, এর খারাপ খারাপ কাজের পরিকল্পনাগুলো যারা করে। এবং আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, ইন্টেলেকচুয়ালস ওয়ার্ল্ড আছে, তারা নিজেরা নাস্তিক,
এবং এই নাস্তিকগুলো কমিউনিজমের দ্বারা আদর্শে, যদিও কমিউনিজম মুখ থুবড়ে পড়ে গেছে দুনিয়ার মধ্যে, এটার এখন আর কেউ এর জন্য আর চিন্তা করে না, কিন্তু কিছু বুদ্ধিজীবী পর্যায়ের মানুষ নাস্তিকতার দিকে ঝুঁকেছে। এবং এরা এখনো পর্যন্ত আমাদের দেশে এই কি করে মানে ইসলামকে সরিয়ে দেওয়া যায় শিক্ষা দীক্ষা এডুকেশন সিলেবাস থেকে, গত কয়েক বছরের সিলেবাস থেকে কিভাবে ইসলামকে উঠিয়ে দেওয়া হয়েছে, অন্য ধর্মের বিভিন্ন পূজা মণ্ডপ ইত্যাদি এগুলাকে ফলাও করে দেওয়া হয়েছে, তাই না? এগুলোর পিছনে এই অনেক সাংস্কৃতিক কর্মী, বিনোদনের ফিল্ডে সংস্কৃতি নামে যারা চর্চা করে, তাদের বিশাল এদের পিছনে বুদ্ধিজীবীরা আছে। যুবকদের মাথা কিভাবে ধোলাই করা যায়, ইসলাম থেকে সরিয়ে নেওয়া যায়, গোটা দেশে নাস্তিকতার সমাজ কিভাবে কায়েম করা যায়, তারা অনেক কাজ করেছে। এই বুদ্ধিজীবীদের অনেক কাজ আছে, সব কিছু তারা সামনে খোলাখুলি বলে না, মানুষের কাছে প্যাকেজ প্রেরণ করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, স্টাডি সার্কেলের মাধ্যমে, নাটক ফাটক এগুলোর মাধ্যমে। প্রায়গুলোর মধ্যে দেখবেন যে যখন এই নাটক সিনেমা এগুলা কিছু হয়, যে একটা ফটকাবাজ লোকের চরিত্র আবিষ্কার করবে, সে ফটকাবাজের কি আছে দেখাল, মাথার মধ্যে টুপি আছে, আবার চেহারা দাঁড়িয়ে আছে, তো এই হলে একেবারে 2 নম্বর একটা মানুষ, তার ধর্মীয় একটা সিম্বল দিয়ে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, তাই না? এইরকমই নয় কি? তারা এগুলো খুব পরিকল্পিতভাবে কাজ করে, তারা মাকর করে, মাকর। আল্লাহ বলছে ওয়াম করুন, ওয়াল্লাযিন ইয়াম করুন, যারা এভাবে দিনের বিরুদ্ধে দুশমনি করে, ষড়যন্ত্র করে, খারাপ কাজের দিকে মানুষকে নেওয়ার জন্য, আল্লাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য, লাহুম আযাবুন শাদীদ। এই সমস্ত ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীগুলো যে কি কঠিন শাস্তি আল্লাহ তাআলা দান করবেন, আযাবুন শাদীদ। কেউ আছে নিজের খাহেশের কারণে খারাপ কাজের দিকে চলে যায়, আর কিছু লোক মানুষকে এই খারাপ কাজে নেওয়ার জন্য গবেষণা করে, প্রোগ্রাম তৈরি করে, কত খাটাখাটি করে, কত লেখালেখি করে। এদেরকে আল্লাহ তাআলা এভাবেই ধরবেন যে তাদেরকে লাহুম আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দান করবেন। এটা সূরা লোকমানে যেটা এসেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, জাযাকাল্লাহ খাইর, সূরা লোকমানে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলেছেন যে মানুষের জন্য আল্লাহ তাআলা এমন কিছু মানুষ আছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা কেনাবেচা করে বাজে কথা কাহিনী, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, তাকে মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করিয়ে নিতে, সরিয়ে নিয়ে যেতে। তাহলে গানের এই যে যারা এই গানগুলো লেখে, নাটকের এই রচনা যারা করে, সিনেমার বইয়ের কাহিনী যারা লেখে, এবং এগুলোর জন্য তাল যন্ত্র তারা জোগাড় করে, সব কিছু প্ল্যান করে, এইগুলোর মধ্যে শিল্পী মহাশিল্পী কিছু হয়ে যায়, বিরাট পরিচয়, তাদের অনেক ইনকাম, তারা রাস্তা দিয়ে হাঁটলে তো লোকেরা হুমড়ি খেয়ে পড়বে, এত জনপ্রিয়তা। কিন্তু এইগুলো সবগুলো লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন আযাব আল্লাহর কাছে তৈরি হচ্ছে, আর তারা তো দুনিয়াতে অনেক মজায় আছে, মৌজে আছে। ওয়া মাকরুহুল উলাইকা হুয়া ইয়াবুর, এবং এদের এত ষড়যন্ত্র দিনের বিরুদ্ধে দিন এবং রাত। মুসলিম নামধারী লোকগুলো তারা পত্র পত্রিকা লেখালেখি এগুলা লেখাপড়া করেন, দেখবেন যে তাদের দিনের ব্যাপারে দিন রাত তারা লেখালেখি করে, দিন রাত তারা গবেষণা করে, কোন তরিকায় মানুষকে, আমাদের সমাজের লোকদেরকে দিন থেকে বেদিনে নিয়ে যাওয়া যাবে। হুয়া ইয়াবুর, তাদের এই সমস্ত ষড়যন্ত্র একদিন হালাক হয়ে যাবে, টিকবে না, টিকবে না। তারা অনেকেই ক্ষতিগ্রস্ত করলেও এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে ওই কামিয়াবি দান করবেন না যেটা তারা চায়। এবং যদি সাময়িকভাবে দুনিয়াতে কামিয়াবি হয়ও, কিন্তু তারপরে তাদের এই ষড়যন্ত্র তো নিজের জন্য বিশাল কঠিন শাস্তির ব্যবস্থা হয়ে যাবে আখিরাতে, তার লাভ কি হলো? এমনকি সেই কার্ল মার্কস, লেনিন, সমাজতন্ত্র তাদের সারা পৃথিবীতে যুবকদেরকে, আমাদের দেশে এখনও কিছু পচা বুদ্ধিজীবী আছে যারা এগুলোর ধতাধারী, কিন্তু এখন আগের মতো আর ওই রকম জৌলুসের সাথে বলতে পারে না। তাদের একটাই এখন কাজ, যে সমাজতন্ত্র কেউ খাবে টাবে না, কারণ মস্কো এবং পিকিংয়ে, রাশিয়া এবং চায়না, 2 জায়গায় সমাজতন্ত্র পৃথিবীতে
কায়েম হয়ে গেছিল, তাদের স্বর্গরাজ্য কায়েম করার চেষ্টা করেছিল, করে মুখ থুবড়ে পড়েছে। লেনিনের আপনার মূর্তিকে পিটে জমিনে ফেলে দিয়েছে, মনে আছে তো? তো এখন এইভাবেই দুনিয়ার মধ্যে তাদের যেখানে এত পূজা করা হতো তাদেরকে পিটিয়ে তাদের মূর্তি সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, এখনো মূর্তিকে পিটায় মাঝে মধ্যে গিয়া। তো যাই হোক, এই যে এটা তাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর তাদের এটা টিকবে না, আল্লাহ তাআলা হালাক করে দিবেন। ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর, তাতে এই সমস্ত ষড়যন্ত্র একদিন বরবাদ হয়ে যাবে, হালাক হয়ে যাবে। এগুলো আর মানুষে খাবে না, এগুলো আর কেউ গলাধকরণ করবে না। এরপরে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, করে আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার দিনের মধ্যে থাকবে, আমার হুকুম মেনে চলবে, দুনিয়াতে তোমার জিন্দেগিতে নেক আমল করে পরিবার পরিজনকে সবাইকে নিয়ে জান্নাতের জন্য তৈরি হবে, এরকম ব্যবস্থা করার জন্য পাঠালাম। কিন্তু তোমরা কি করো? আল্লাহু খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলেন, মাটি থেকে। সুম্মা মিন নুতফা, অতঃপর মানুষের শরীর থেকে বের হওয়া বীর্য থেকে, মনি থেকে। সুম্মা জাআলাকুম আজওয়াজা, অতঃপর তিনি তোমাদেরকে দাম্পত্য জীবন দান করলেন সংসার তৈরি করার জন্যে, মানব বংশ বৃদ্ধি হওয়ার প্রক্রিয়া আসার জন্যে। তাহলে এখানে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। একটা হচ্ছে যে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই মাটির মধ্যে পানিও থাকতে পারে। তো আমাদের শরীরের মূল উপাদান মাটি। মিন তুরাব মিনহা খালাকনাকুম, এই জন্য যখন আমরা কবরে ঢুকাই দেই কোনো মাইয়িতকে, তখন কি বলি? মিনহা খালাকনাকুম, মানে এই জিনিস থেকে তোমাকে সৃষ্টি করেছে। এই জিনিস কোনটা? মাটি। এই মাটির ঘর কবর, এই মাটি থেকে, মাটির উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখানে আবার আমি তোমাকে নিয়ে আসলাম, এখানে ফেরত আনছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এখান থেকে আমি আবার তোমাকে পুনরায় উত্থিত করব, আবার জীবন দেব হাসরের ময়দানে, আবার তোমাকে এখান থেকে উঠানো হবে। এই কথাটা আমরা আমাদের মাইয়িতকে দাফন করতে গেলে বারে বারে বলি। তো অনেকে মনে করেন অনেক দোয়া হচ্ছে মাইয়িতের জন্য, সুন্দর একটা দোয়া বোধ হয় এটা। তো এর মধ্যে কোনো দোয়া পাওয়া গেল? তা আমরা কেন পড়ি? মাইয়িতের জন্য পড়ি, নিজের জন্য। নিজেকে রিমাইন্ডার দাও, ওখানে গিয়ে রিমাইন্ড করা, নিজেকে মনে করা এই মাটির দিকে তোমার তৈরি করা, তুমি এই কবরেই আসবা একদিন, তুমি রেডি আছো কিনা, তোমার আমলের খবর কি? এই মিনহা আল্লাহু খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তাআলা তোমাকে মাটি থেকে সৃষ্টি করলেন। সুম্মা মিন নুতফা, তো মাটি থেকে নিজের হাতে বানিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আর তার বাম পাদর থেকে বানালেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে সুম্মা জাআলনাকুম আজওয়াজা, অতঃপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, যে তোমাদের এই আসার পরে দাম্পত্য জীবনে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানব সন্তানকে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে পৃথিবীতে আনবেন, এই ব্যবস্থা করলেন। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, এবং এইভাবে মানুষ আসার যে প্রক্রিয়া, মা যখন গর্ভ ধারণ করে, কোনো মহিলা পেটে যে ধারণ করে, মিন উনসা, কোনো মহিলা পেটে ধারণ করে যা, ওয়ালা তাদাউ, এবং পেট থেকে যখন প্রসব করে দুনিয়াতে আসে, এই প্রসব করার কাজটাও ইল্লা বিইলমিহি, গর্ভধারণ করা, গর্ভ খালাস করা, এই দুটো আল্লাহ তাআলার হুকুমেই হয়, আল্লাহর জ্ঞানের ভিত্তিতে হয়। আল্লাহর জ্ঞানটা কি? যে এই পেটের মধ্যে যে সন্তান আসলো, সে কতদিন হায়াত পাবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সে জ্ঞানী হবে না বেকুফ হবে, সে বুদ্ধিমান হবে না সে লম্বা হবে না বেটে হবে, কেমন স্বাস্থ্যের অধিকারী হবে, এসব কিছুই ইল্লা বিইলমি, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি তার ফয়সালার ভিত্তিতে এই সন্তান পৃথিবীতে আসে। কোনো মা বাবা যখন কোনো ছোট বাচ্চা ছোট বয়সে ইন্তেকাল হয়ে যায়,
এটার সিদ্ধান্ত তো কে নিয়ে রেখেছেন? আল্লাহ তাআলা নিয়ে রেখেছেন। এসে কথা পরে আয়াতে বলছেন, ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়া লা ইউকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। বয়স বাড়তে বাড়তে একটা বয়স্ক পর্যায়ে পৌঁছে যায় কোনো লোক যখন, এবং কোনো কোনো লোকের এদুর বয়স পায় না, অনেক আগেই তার বয়স কমে আসে, বয়স শেষ হয়ে যায়, এই সব কিছু প্রোগ্রামগুলো কার কন্ট্রোলে? ইল্লা বিইলমি, সব আল্লাহ তাআলার ইলমের মাধ্যমে এগুলা হচ্ছে। তার জ্ঞান অনুযায়ী তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তিনি যে পরিকল্পনা করেছেন, সেই প্ল্যান অনুযায়ী মানুষ পৃথিবীতে আসবে, সেই প্ল্যান অনুযায়ী মানুষ পৃথিবী থেকে চলে যাবে। কার বয়স কত হবে? কেউ ছোটো বয়স, শিশু বয়সে কারো ইন্তেকাল হবে, কারো মধ্য বয়সে হবে, কারো কিশোর বয়সে হবে, কারো বার্ধক্যে পৌঁছার পরে, কারো একদম বুড়ো, একেবারে এমন বুড়ো হয়ে গেছেন যে দুনিয়ার আর কোনো হুঁশও থাকবে না, এতটুকুন বয়স আল্লাহ তাআলা দেবেন। এইভাবে করে সবই আল্লাহ তাআলার জানা, তারই পরিকল্পনার ভিত্তিতে হয়। এখানে কারো কোনো হাত নেই, কারো কোনো হাত নেই। ইল্লা ফি কিতাব, এবং এগুলো সবগুলোকেই আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন। আল্লাহর কাছে লিখিত কিতাব আছে, বালাম বই আছে, সেই রেজিস্টারে সব কিছু লিপিবদ্ধ করা আছে, এবং সেটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। আমাদের তাকদির সেখানে সংরক্ষিত আছে, এবং সেটা এই আমাদের সৃষ্টির বহু 50,000 বছর আগে আল্লাহ তাআলা সেটার আগে কলম দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। মনে আছে তো? প্রথম সৃষ্টি কি করেছিলেন? কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। তারপরে কলমকে বললেন উকতুব, লেখো, কলম লেখো, লেখো, লিখতে থাকো। মাযা আকতুব ইয়া আল্লাহ, আমি কি লিখবো আল্লাহ? লেখো, যা হয়ে গেছে, যা হবে, পৃথিবীতে যা কিছু ঘটবে, এই সিস্টেমে যা কিছু ঘটবে সব কিছু লেখো। এই সব কিছুর মধ্যে আকার জমিনের অনেক কিছু আছে, আমাদের জন্ম মৃত্যু কবে হবে সব কিছু, রিজিক কী পাবো, সব কিছু চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, এবং সেটাকে সংরক্ষিত করা হয় এই লাওহের মধ্যে সংরক্ষিত আছে। একসঙ্গে আল্লাহ তাআলা এই কদরকে, তাকদিরকে ওখানে ঠিক করে দিয়েছে। আমরা পৃথিবীতে আসার বহু আগে ফয়সালা হয়ে আছে আল্লাহ তাআলার কাছে, এবং সেটাকে আমাদের নামে, আমাদের অ্যাকাউন্টে ওখানে একদম ফিক্স করা আছে। কিন্তু সেটার বছর ওয়ারি আবার ওখান থেকে আসে, রেশন আসে প্রতি বছর, হোলসেল পুরোটা ওখানে একসঙ্গে করা আছে। আর সেটার এই হোলসেলটাকে একসঙ্গে নিয়ে আসে, হোল পুরো প্যাকেজটাকে নিয়ে আসে মায়ের পেটে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা হুকুম করেন যে 4 মাস হয়ে গেল প্রায়, তার জন্য ওখানে রূহ ফুঁকে দাও, এবং তার রিজিকের প্যাকেট এনে নিয়ে তার শরীরের সঙ্গে ফিট করে দাও। গোটা জীবনের প্যাকেট নিয়ে আসছে এখানে, তো হোল প্যাকেটটা ওখানে দেওয়া আছে। এখানে বছর ওয়ারি বরাদ্দ হয় নাই, পুরোটা আছে। আর বছর ওই জায়গার থেকে আবার বছর ওয়ারি বরাদ্দ হয় কোন সময়? লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে প্রতি বছরের স্যাংশন হয়ে যায়, অ্যালোকেশন হয়ে যায়। তো এইভাবে আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে রেখেছেন, এবং তার হাতে এই সমস্ত কন্ট্রোলটা আছে। এবং এই রিজিকের একটু বাড়তি কমতি হতে পারে, মানুষের দোয়ার কারণে কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে। যেটা আল্লাহ ফয়সালা করেছেন সেটার মধ্যে আল্লাহ পরিবর্তন করতে পারেন। আল্লাহর কি রাইট আছে না? নাই, আছে। এবং সেটা তিনি বলে দিয়েছেন যে কি মানুষের রিজিক বাড়তে পারে, কমতে পারে, যেটা বরাদ্দ করা আছে। তার মধ্যে অন্যতম হাদিস কি এসেছে, যে ব্যক্তি চায় যে তার আজলকে, তার হায়াতকে একটু বাড়ানো হবে, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সুন্দর সম্পর্ক রাখে। আর তার বিপরীতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে, দুর্ব্যবহার করলে, সম্পর্ক কেটে ফেললে ওটা ক্ষতিগ্রস্ত হয়ে কমতে পারে। তাহলে বাড়তি কমতি কিছু মানুষের আমলের সঙ্গে হতে পারে, কিন্তু অরিজিনালটা মানে অ্যাজ এ হোল বরাদ্দ করে দেওয়া আছে। তো এই সব কিছু আল্লাহ তাআলার কাছে ইল্লা ফি কিতাব, তার সব কিছু কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এই জিনিস আল্লাহ তাআলার কাছে একেবারেই সহজ,
এত বড় কাজ করা, এত মানুষের রিজিককে লিপিবদ্ধ করা, কন্ট্রোল করা, হায়াত মাউতকে কখন মরবে সব প্রোগ্রামাইজ করে দেওয়া, এগুলা আল্লাহর পক্ষে খুবই সহজ। দেখেন এখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, তাই না? এই কম্পিউটারের ভিতরে কি পরিমাণ জিনিস ঢুকানো যায় বলেন তো দেখি। মানে একটা এই সুইচ বা একটা কি বাটন টিপলে কি পরিমাণ ইনফরমেশন আসতে পারে। তো এখন আমাদের ক্ষুদ্র মানুষের আবিষ্কারে এই ছোট্ট মোবাইল ফোনে কি পরিমাণ জিনিস আছে আপনি বলেন, কি পরিমাণ জিনিস আছে। তো এখন বুঝতে কি অসুবিধা হয় যে আল্লাহ তাআলা কেমনে এগুলো এত সহজে করে ফেলেন, এত কিছু, এত ইনফরমেশন কিভাবে এত অ্যাডভান্স করে ফেলতে পারলেন। মানুষের সৃষ্টি যদি এদূর পারে তাহলে আল্লাহ তাআলা তো আরো অনেক বেশি পারার কথা। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। হ্যাঁ, উনি কোন বলে ফায়াকুন হয়ে যাচ্ছে, এতে একেবারেই সহজ আল্লাহ তাআলার কাছে। এখন এই সম্মানের বিষয়ে একটা কথা আমরা বলি যে দেখেন দুনিয়াতে সম্মানের একটু লোভ আমাদের সবারই মনের মধ্যে আছে। আমাকে সবাই সম্মান করুক, আমাকে কেউ বেইজ্জত না করুক। সম্মান পাওয়ার জন্য ন্যাচারালি আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, আর আল্লাহ না দিলে কায়দা করে সম্মান পাওয়ার জন্য করতে গেলে তো মানুষের 2 নম্বর ধরাই পড়ে যায়, সেটা পারা যায় না। তো আর অনেকেই মনে করে যে আমার সম্মান বাড়বে যদি আমি দামি গাড়ি চালাই, বিরাট বাড়ি হয়, বড় ক্ষমতার আসনে গিয়ে বসতে পারি, তাহলে আমার সম্মান অনেক বাড়বে। আর যারা এই পর্যায়ে গেল না, সাধারণ মানুষ আছে, তো সাধারণ মানুষ মানে তার এই অর্থনৈতিকভাবে একেবারেই গরিব মানুষ, তার একটা কুটিরের মতো ঘর আছে, মাঝে মাঝে বৃষ্টি হলে পানিও পড়ে, তার গায়ের জামা কাপড় একেবারেই খুব কম দামের, একেবারে জরাজীর্ণ পুরনো হয়ে গেছে, সে আরেক জোড়া কিনতে পারছে না জুতা। তো এরকম লোকদের কাছে তাকে দেখলে কোনো বড় মজলিসে গেলে সামনে নিয়ে বসাবে তাকে, ওইদিকে বসান ওইদিকে বসান, তাই না? মানুষের কাছে এরকম সম্মান, আসলে এটা তো আসল সম্মান না। এই জন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু লোক এমন আছে যারা মানে তাদেরকে দেখলে রুব্বা আশা আসা আকবারা মাদফুল বাব, এমন কিছু মানুষ আছে যারা আশা আসা বা আকবারা, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় হওয়া সত্ত্বেও তাদের অর্থনৈতিক অবস্থা খুবই কাহিল হতে পারে, তার মাথার চুলটাকে আঁচড়ার মতো চিরুনিও নাই, তেল দিয়ে সুন্দর করে লাইন করবে সে অবস্থা বা তারা নাই, এত অভাবে আছে। আশা আকবারা, তার পায়ের জুতা ধুলোমালি দিয়ে, জুতা পরার মতো স্যান্ডেল কেনার মতো পয়সাও না থাকতে পারে, তার কাপড় চোপড়গুলো মলিন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আরেকটা কাপড় কিনা দরকার এরকম নাই। মাদফু উল বাব, এবং সে যদি কোনো বাড়িতে নক করে, কোনো কারোর সঙ্গে দেখা করতে চায়, একে আসছে অমুক আসছে, দরজা খুলিস না, তাকে ঢুকতেও দিল না। এরকম অনেক আছে। এখন আপনি যদি খুব ভালো টাইটুই লাগে একেবারে এটিয়ে করে যান কোনো অফিসে নক করেন, তাহলে আপনাকে দারোয়ানে দিয়ে স্যার আসেন, না চিনলেও খুলে দেবে, ঠিক না? কারণ আপনার দামে কিছু গায়ে দিয়ে আপনি, এটা সম্মানের ক্রাইটেরিয়া একটা পাত্র হয়ে গেল। আর ওই বাসা ওই রকম মার্কে একটা যদি আসে তাহলে দরজা খুলবে, আর এখন আসতেই দিবে না, ঢুকতেই দিবে না। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু লোক আছে আল্লাহর জমিনের মধ্যে, তারা আল্লাহর কাছে এত প্রিয়, কিন্তু দুনিয়াতে তারা লোকেরা তাদেরকে কোনো সম্মানের উপযুক্ত বলে মনেই করে না, কারণ তাদের এমন অবস্থা, গায়ের কাপড় চোপড় একেবারে মলিন হয়ে গেছে, নতুন করে কিনা না, ছেড়ে গেছে, তালি লাগানো আছে, হ্যাঁ, তার জুতোটা একেবারেই কম দামা, হ্যাঁ, গাড়িটা কোন পর্যায়ে কিরকম গাড়ি চালায় এটার উপরে নির্ভর করে আবার কোয়ালিটি, কিন্তু দেখবেন দুনিয়া, হ্যাঁ, স্ট্যাটাসগুলো সব। এই জন্য কেউ যদি স্ট্যাটাস কমও থাকে, হাওলাত করে হলো স্ট্যাটাস বাড়ায় যে যেন একটু দাম পাওয়া যায়, এগুলো করে। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে তারা এগুলোর কেয়ার করে না, তাদের সম্পর্ক আল্লাহর কাছে এত এত ডাইরেক্ট সম্পর্ক যে তারা যদি আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তাদের দোয়া কবুল না করে ছাড়বেন না। তারা যদি কসম করে তাদের কসমকে আল্লাহ
নষ্ট করবেন না, ভাঙবেন না। এরকম অনেক আল্লাহর বান্দারা আছে। তাহলে সম্মানের ক্রাইটেরিয়া আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। এবং এখানে একটা এই আয়াতের তাফসিরে ওলামা একরাম উল্লেখ করেছেন, রুবাইয়া নামে একজন বালিকা, একটি বালিকা একটু ধনী পরিবারের, মদিনাতে আরেকটি তার বান্ধবী বা কিছু এরকম হবে, সমবয়স্ক হবে, তারা খেলতে গিয়ে তাদের মধ্যে মারামারি হয়ে গেছে বা ধাক্কাধাক্কি হয়েছে, এবং রুবাইয়া নামে এই ধনী পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের মেয়েটি ওই পরিবারের মেয়ের একটা দাঁত ভেঙে ফেলেছে, মানে থাপড় দিয়েছিল বা কিছু একটা করছিল, একটা দাঁত ভেঙে গেছে। তারা এখন এটার সালিশ নিয়ে দরবার নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তিনি বললেন যে শরীয়তের কেসাসের নিয়ম হলো আসেন্নু বিসেন ওয়াল আনফু বিল আনফ, এভাবে যে যার অঙ্গহানি করেছে তারও একটা অঙ্গহানি করতে হবে। একজনে যদি একজনের হাত কেটে ফেলে তাহলে শরীয়তের হুকুম হলো তার হাত কাটতে হবে। এখন এই তো রুবাইয়া, ওখানে তার ভাই ছিল একজন আনাস, রুবাইয়ের ভাই হলো আনাস। আনাস খুব দিনদার মানুষ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ফয়সালা দিয়ে দিলেন যে রুবাইয়ের দাঁত একটা ফেলে দিতে হবে, কেসাসের শাস্তি হদ কায়েম হবে, কারণ ইসলাম শাসন ব্যবস্থার এটাই নিয়ম। কারণ আনাস তার বোনের প্রতি অনেক দুর্বল, তার চেয়ে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, প্রতিবাদ তো করতে পারবেন না, কিন্তু বললেন আল্লাহর কাছে, তিনি কসম করলেন, আল্লাহে, আল্লাহর কসম, যে রুবাইয়ের দাঁত ভাঙ্গা হবে না, আল্লাহর কাছে কসম করলেন। তার অর্থ কি? উনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা মানতে অস্বীকার করতেছেন? না, কিন্তু তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, দরখাস্ত দিচ্ছেন যে আল্লাহর আপনার কসম করে বলছি তার দাঁতটা যেন না ভাঙে। তার বিকল্প কি? বিকল্প হলো যে যারা কেসাসের শাস্তি পেতে চায় তাদের অপশন আছে, তাদেরকে অপশন দেওয়া হয়, তোমরা কি এই দাঁতের পরিবর্তে দাঁত ফেলবা, না এর পরিবর্তে দিয়ত আদায় করবা, এর মূল্য আদায় করব, তোমাদেরকে একটা লামসাম দেওয়া হয়, এটা শরীয়তে নির্ধারিত করা আছে। যেমন কাউকে হত্যা করলে ইসলামিক কোর্টে আসলে তার রক্তমূল্য হলো 100টা উট, তাই না? যারা হত্যা করেছে তারা যদি 100 উট দিয়ে দেয় তাহলে তাকে হত্যা করা হবে না। কিন্তু এটার দ্বারা এই অর্থ নয় যে সে আল্লাহর কাছে মাফ পেয়ে গেছে। দুনিয়ার কোর্টে তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে না, তাকে এই 100 উট দিয়ে এটা পরিশোধ করা হলো তার ওয়ারিসদেরকে। কিন্তু আল্লাহর কাছে আর বিচার হতে পারে, তবা না করলে তার শাস্তি আছে। ঠিক তেমনি দাঁতের ক্ষেত্রে হাত কেটে ফেলে হাত, নাক ভেঙে ফেলে নাক ভাঙতে হবে, দাঁত ভেঙে ফেলে দাঁতের পরিবর্তে দাঁত ভাঙতে হবে। এখানেও কিছু এরকম মূল্য নির্ধারণ করা আছে। যাদের ক্ষতি করা হয়েছে তারা চাইলে ওইটা নিতে পারে, অথবা তাদেরকে অফার করলে তারা তার মূল্য নিতে পারবে। এটা বিচারের শরীয়তের কোর্টের অ্যালাউড একটা ফর্মুলা। তো তারা রুবাইয়ে যে দাঁত ভাঙিয়েছিল, ওই মেয়ের গোষ্ঠীরা বলছে যে না, আমরা দাঁত ভাঙবো, আমরা এর কোনো মূল্য চাই না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়ে দিয়েছেন যে না, ঠিক আছে, তাদের তো রাইট আছে। তারা যদি রাজি না হয় মূল্য নিতে, তাহলে মূল্য দিলেও অ্যাকসেপ্টেবল হবে না। উনি কসম করে ফেললেন, আল্লাহর কসম, রুবাইয়ের দাঁত ভাঙ্গা হবে না। এবং ওরা ইতিমধ্যে পরামর্শ করলো, তারা বলল যে ঠিক আছে, আমরা মূল্য নিয়ে নেব, আমরা তার দাঁত ভাঙব না। এই ঘটনাটা ঘটে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা হাদিস আছে যে এমন কিছু লোক আছে, সমাজের লোকেরা তাকে কোনো পাত্তাই দেয় না, তার গণেও না হিসাবে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে এত সম্মানিত, সে যদি কোনো কিছু কসম করে আল্লাহ তার কসম ঠিক রাখবেন। রুবাইয়ের ভাই আনাস রাদিয়াল্লাহু আনহু দিনদার মানুষ ছিলেন, তিনি আল্লাহর দিকে সাক্ষী রেখে আল্লাহর কাছে পাওয়ার জন্য কসম করেছিলেন যে নেককারের কসমকে আল্লাহ রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালার ব্যাপারে কোনো প্রতিবাদ না মানার কথা তিনি বলেন নাই। তো এই হাদিসের উপলক্ষে যে যাদের ইজ্জত আছে, আল্লাহ তাআলা তাদের কীভাবে ইজ্জত দান করেন
যে আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লাহর মাকবুল বান্দাদের মুখের কথা আল্লাহর কাছে কোনো দাবি করলে, কোনো আবদার করলে, আল্লাহ তাআলা কোনো কসম করে কথা বললে তাদের কসম বিপরীত কোনো কাজ আল্লাহ করতে দেবেন না। এত সম্মান আল্লাহর কাছে যারা মানে সত্যিকার ইজ্জতের অধিকারী হয়ে যায়। তো আমরা আজকে এই কত নম্বর আয়াতে আসলাম? 11 নম্বর আয়াতে এসেছি। আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্য রেখে দিই বাকিটা ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক। তারাবি ও তাহাজ্জুদ নামাজের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? ওকে, 1 নম্বরে হলো যে এই রমাদানের বা সবসময় রমাদান ছাড়াও রাতের বেলায় ফরজ ইবাদত ছাড়া যে সমস্ত নামাজ পড়ি সবগুলার একটাই অ্যাকাউন্ট আছে, সেটার নাম কি? কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে ইবাদত করা। এবং সেটা এই এশার পরে যে যত ইবাদতগুলো করি, যত নামাজ পড়ি সবগুলোই কিয়ামুল লাইল। এখন কিয়ামুল লাইলের প্রথম অংশকে তারাবি বলা হয় আর শেষের অংশকে তাহাজ্জুদ বলা হয়। এখন এই তাহাজ্জুদের উত্তম সময় হলো কিয়ামুল লাইলের শেষের অংশটা হলো উত্তম সময়, কারণ ওই সময় রাতের শেষ 3 ভাগের 1 ভাগে আল্লাহ তাআলা আরশ থেকে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে ডাকেন যে আমার বান্দারা কে আমার কাছে মাগফিরাত চাও, আমি ক্ষমা করতে রাজি আছি। কার কি হাজত আছে আমার কাছে চাও, আমি মাফ করতে রাজি আছি। কে কি গুনার জন্য তওবা করে কাঁদতে চাও, মাফ চাও, আমি মাফ করতে রাজি আছি। তাহলে এইটা ঘটে কোন সময়? শেষ রাতের দিকে, রাতের শেষ 3 ভাগের 1 ভাগ। এই হিসাবে তাহাজ্জুদ অনেক উত্তম। কিন্তু দুইটাই আবার ওই যে মান কামা রমাদান ঈমান ও ইহতিসাবান আছে না, যে যারা রমাদান মাসে ঈমান ইহতিসাবের সাথে কিয়াম করে তাদের জন্য গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের গুনাহ মাফ করে দিবেন। দুইটাই কিন্তু ওই মাফের মধ্যে তালিকায় আছে, কিন্তু তালিকার মধ্যে উত্তম হচ্ছে তাহাজ্জুদ। জি, প্রশ্নটা অনেকবার আসছে। ফজরের সুন্নত ঘরে পড়ে ফেলেছেন, মসজিদে গিয়েছেন, এখন গিয়ে দেখছেন দেরি আছে। এখন তো ফজরের পাতা কোনো নফল নামাজ নাই। এখন মসজিদে গিয়ে আপনি বসতেও পারবেন না, কারণ একটা হাদিস কি আছে, যে ব্যক্তি মসজিদে ঢুকলো ফালা ইয়াজলিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের কেউ মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে যেন বসে না। এখন এইখানে একটা খাস হাদিস পাওয়া গেছে, এইটার উপরে আমল করা যায়। এখন 2 রাকাত পড়ার পরে এখন যদি আপনি মনে করলেন যে আরো তো সময় বাকি আছে, 10 মিনিট আরো 2 রাকাত পড়ি, আর পড়া ঠিক হবে না। শুধু তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া জায়েজ আছে। জি, তারপরে আর কোন প্রশ্ন আছে? জি জি, আসুন। আচ্ছা, যাওয়ার সময় নিয়ত ছিল জাকাতে নিয়তে দিচ্ছি। এখন কেউ জাকাতে নিয়তে টাকা দিয়েছেন, তো দিতে দিতে বেশি দিয়ে ফেলছেন, পরে হিসাব করে দেখলেন যা ছিল তার চেয়ে অনেক বেশি দিয়েছি। এখন এটাকে বেশিটাকে আগামী বছরের জন্য নিয়ত করা যাবে কিনা, এটা আমি রেকমেন্ড মনে করব না এই মুহূর্তে। যদি নিয়ত ছাড়া আগামী বছরটাকে নিয়ে আসাটা, অ্যাড করাটা, অ্যাভয়েড করাটাই উত্তম হবে। বরঞ্চ অতিরিক্ত আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছেন, এটা ওনার একটা লস হয়ে গেল, এটা মনে করার কারণ নাই। বরঞ্চ বেশি দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে যদি বলছে আল্লাহ দিয়ে ফেলছি তোমার রাস্তা, আমি এটাকে আর অন্যদিকে নেব না, তুমি কবুল করে ফেলো। হ্যাঁ, এই জন্য আফসোসও করার দরকার নাই, এটা নষ্ট হয় নাই, অনেক কাজে লেগেছে। জেল্লুর রাজুলের সাদাকাতুহু ইয়াউমুল কিয়ামা, এই দান খয়রাত সাদাকাতগুলো কিয়ামতের দিন মানুষের জন্য এই আকাশের সূর্যর মাথার উপরে থাকবে, সেখানকার জন্য ছায়া নিয়ে আসবে ইনশাআল্লাহ। কাজেই এটা উইদাউট নিয়ার নেক্সট ইয়ার পর্যন্ত নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আল্লাহু আ'লাম। জি, ওকে।
সোশ্যাল মিডিয়া ফ্রি হয়ে গেছে, তাই না? হোয়াটসঅ্যাপ কল আর কোনো পয়সা বিল টিল আসে না। তো এখন এগুলো নিয়ে পুরুষরাও মানে অনেক লম্বা কথা বলে, মহিলারা পারলে তো আর একটু বেশি লম্বা বলে। এখন মহিলারা বলতে বলতে এমন হয়ে যায় যে বিভিন্ন প্রশ্ন কি, যে কথা কি, বিষয়গুলো কি হতে পারে, মনে করেন কোন জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়, ও অমুকের ব্যাপারে শুনছেন নাকি, এইটার মধ্যে এত মজা, আস্তাগফিরুল্লাহ। তো এগুলোতে এমনিতেই আসলে মহিলা অঙ্গনে এগুলা নিয়ে কথা বেশি হয়ে যায়, তো হতে হতে শেষ পর্যন্ত দেখা গেল যে অমুকের কথা উনি শুনছেন, এতক্ষণ মজা করে শোনার পরে কি করলো, আরেকজনকে গিয়ে লাগাই দিল, শুনছো নাকি অমুকে তো তোমার ব্যাপারে এই কথা বলছে, এই ভেজাল লেগে গেল। এটা কিন্তু বড় নাম্মাম চকলখুরি হয়ে গেল, আল্লাহ মাফ করুন। তো এই জন্য কথা বেশি বলার মধ্যে মজা লাগে, কিন্তু এর ক্ষতিটা অনেক বেশি। কথা কম বলার মধ্যে যে কিনে আমার যাদেরকে আল্লাহ কথা কম বলার তৌফিক দিয়েছেন, তারা আসলে অনেক সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। মান সাকাতা নাজা, যে কথা বললো না সে সেফ। তাই বলে হক কথা বলবেন না কোনো সময়, হক কথা বলতে হবে, কিন্তু বিনা প্রয়োজনে, বিশেষ করে যে কথার মধ্যে গীবত আছে, অন্যের দোষ ত্রুটি আলোচনা করা, তার অনুপস্থিতিতে, আল্লাহ মাফ করে, শয়তান এগুলোর মধ্যে এত মানে মজা লাগিয়ে দেয়, শুধু মহিলা না পুরুষরাও এই ফাঁদে পড়ে যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আল্লাহকে ভয় করুন। এই জন্য এই কথাগুলো শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? তারা এই ইসলামের কোনো আলোচনা শুনে না। যাদের এই সমস্ত মোবাইল ফোনে কথা বলে, তারা যদি এখন এই সোশ্যাল মিডিয়াতে গিয়ে, খারাপ জিনিসও আছে ভালো জিনিসও আছে, এত সুন্দর সুন্দর আলোচনাগুলো পাওয়া যায়, এখন পিস টিভির বিভিন্ন আলোচনাগুলো আছে, এইভাবে ভালো ভালো আলেমদের কথাবার্তাগুলো আছে, তফসির আছে, হাদিস আছে, সিরাতে পাক আছে, ফিকহ মাসাইল আছে, আকীদার কথা আছে। এগুলোকে যদি বেশি দিন সময় নিয়ে শুনতে পারে, তাহলে কিন্তু গুনাহ থেকে বেঁচে গেল, আর ঈমান বৃদ্ধি হলো, ইলম বেড়ে গেল। এই নিয়ামত আল্লাহ দিয়েছে, এটা একটা মানে ক্ষতি যেমন আছে, উপকারও আছে। উপকারে না লাগালে ক্ষতির কাজে লেগে যাবে। আল্লাহ মাফ করুন। আল্লাহ আমাদেরকে জবানকে সংযত রাখার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। জি ফাদাল। এখন এক ভাই বাচ্চাকে নিয়ে মুশকিলে পড়ে গেলেন। বয়স কত বাচ্চা? 5 বছরের বাচ্চা। তো বলে যে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলেন কেন? এখন অনেক কিছু আছে। ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবে বলে মিথ্যে বাজে বলিস নি আর খবরদার। এখন ছোটদের মাথায় অনেক প্রশ্ন আসবে, এখন এটার জন্য একটা কমন আনসার তো তৈরি করা মুশকিল। এটা কিভাবে তাদেরকে ডাইভার্ট করা যায়, কিভাবে তাদেরকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যাওয়া যায়, এটা ফন্দি করতে হবে। তো বলতে হবে যে মাটি অরিজিনাল উপাদান, কিন্তু এখন তো মাটি কাটলে তো মাটি পাওয়া যাবে না, তাই না? অরিজিন অফ এভরিথিং ইজ মাটি। যেতে বলতে পারেন যে দেখো আমরা ভাত খাই, আমরা যে রুটি খাই, এগুলো তো মাটি থেকে তৈরি হয়েছে। ইট ইজ নো মোর, এখন আর মাটি না, এগুলো এখন অন্য উপাদানে পরিবর্তিত হয়ে গেছে। অরিজিন ছিল এটা। এনিওয়ে, আল্লাহু আ'লাম। তো ওদেরকে মানে ডাইভার্ট করে দেওয়া, পজিটিভ লাইনে চেষ্টা করতে হবে অনেক কিছু দিয়ে। হয়তো কোনো সময় বলতে পারি যে দিস ইজ ইউ লার্ন ইট হোয়েন ইউ বিকাম লাইক মাই এজ, তুমি ওল্ডার হয়ে গেলে তখন বুঝতে পারবে। যে কোনোভাবে ডাইভার্ট করে দেওয়া আর কি, আরও ভালো। তাই খেয়ার ইনশাল্লাহ। জাকুমুল্লাহ খায়রান। 2 মিনিট বাকি আছে আজানের। জাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সপ্তাহে আবার আসার তৌফিক দান করুন, এবং আমাদের মঙ্গলবারে সিরাত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হবে, সেটা মাগরিব পর হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জাযাকাল্লাহ।